আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বড় মৌসুমের বীজতলা তৈরি করেছিলাম। বীজতলাতে বীজ ছিটানোর পরে দেখেন কত সুন্দর বীজতলার বীজগুলো গজাইছে মোটামুটি মাশাআল্লাহ। তো বীজতলার বীজগুলো এখন একটু শীতকাল বেশি, তো যার কারণে একটু আলতা বাড়তি পরিচর্যা করতে হবে। যার কারণে আমি আমাদের নিজস্ব ভার্মি কম্পোস্ট সার এবং জিপ সার নিয়েছি হচ্ছে ১ কেজি, যেখানে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ২ টাই মিক্সড করা আছে। ভার্মি কম্পোস্ট নিয়েছি আমার ১০ কেজি, তারপরে নিয়েছি হচ্ছে পটাশ সারটা, পটাশ নিয়েছি হচ্ছে ২ কেজি। তো মোটামুটি আমার ৯% জমিতে আমি এই সারগুলো এখন মানে ছিটিয়ে দেবো আরকি। পাশাপাশি কিছু স্প্রে করব, কারণ প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে। আর কুয়াশা পড়ার কারণে বীজতলার যে চারাগুলো সমস্যা দেখা দিতে পারে। তো এজন্য এগুলো এখন ভালো করে মিক্স করে নিয়ে এখন ছিটায় দেবো। তো এই যে দেখেন অল্প করে হালকা করে ছিটায় দিচ্ছি, যেহেতু অল্প কিছু পানি আছে, পানির সাথে মিক্সড হয়ে যাবে এবং মিক্সড হওয়ার পরে চারাগুলো খুব দ্রুত বৃদ্ধি হবে। যেহেতু খুব তাড়াতাড়ি আমাদের এই চারাগুলো বৃদ্ধি করতে হবে। আর হয়তো ২০-২৫ দিনের মধ্যেই আমাদের এদিকে ধানের চারাগুলো লাগানো শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো মোটামুটি ভালোভাবে ছিটাইয়ে দিচ্ছি অল্প কিছু করে আরকি। যেহেতু পুরো জমিটাতে ছিটাইয়ে দিতে হবে অল্প সার। আর এমনিতে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার এই বীজতলাতে আমি প্রচুর পরিমাণে গোবর সার ফেলাইছিলাম, অর্থাৎ জৈব সার ফেলাইছিলাম। তো জৈব সার ফেলানোর পরে তারপর আমরা ভার্মি কম্পোস্ট সার দিতেছি। তো এই যে দেখেন মোটামুটি বীজতলার যে বীজগুলো মানে চারাগুলো, সেই চারাগুলো দ্রুত বৃদ্ধি হতেছে। এইজন্য আরো তাড়াতাড়ি বৃদ্ধি করার জন্য এই ব্যবস্থা আরকি। তো মোটামুটি এখানে আমার সারগুলো ছিটানো কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ। তো এখন আমি এই সারগুলো ছিটানো কমপ্লিট করে তারপরে যাবো এখন ঔষধ রেডি করতে আরকি। যে ঔষধটা দিতেছি এটা হচ্ছে কার্বন ডাইজিং গ্রুপের ম্যানসার, যেটা আমি সচরাচর সব জমিতেই ব্যবহার করে থাকি। তো মোটামুটি এখানে ১ কাপ ম্যানসার দিয়েছি ১ ট্যাংকির মধ্যে। তো এই ১ ট্যাংকির মধ্যে ম্যানসার দিয়ে এখন এই ম্যানসারে ওটা সুন্দরভাবে স্প্রে করে দেবো। এটা হচ্ছে একটা ছত্রাকনাশক ঔষধ। তো এটা মূলত দেওয়ার কারণ হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে। আর এই কুয়াশা পড়ার কারণে ঠান্ডাজনিত সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ যেকোনো সময় ছত্রাকের আক্রমণ হতে পারে, গ গ গোড়া পচে যেতে পারে এবং বীজতলার যে চারাগুলো আছে সেই চারাগুলো লালচে ভাব হতে পারে। তো এই ম্যানসার দিলে মোটামুটি গাছের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো সবুজ আকার মানে বর্ণ ধারণ করবে এবং দ্রুত বৃদ্ধি হবে এবং মানে পার্শ্ব প্রতিক্রিয়া যে ছত্রাকগুলো আছে সেই ছত্রাকগুলো আর ধরবে না, যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা। তো যাই হোক মোটামুটি ভালোভাবে স্প্রে করে দিতে হবে। গাছের পুরো গাছ ভিজিয়ে দিতে হবে এবং গাছের সাথে মাটিটাও ভিজিয়ে দিতে হবে। যেহেতু চারাগুলো অনেক ছোট, এজন্য মাটিটাও ভিজিয়ে দিতে হবে যাতে করে সেখানে কোনো প্রকার ছত্রাক থাকলে সেটা দ্রুত নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক এটা সম্পূর্ণ আমি এইভাবে স্প্রে করে দিতেছি, এই যে দেখেন। আর বর্তমানে আবহাওয়া এতটাই খারাপ হয়ে গেছে যে আসলে ৬-৭ দিন ধরে সূর্যের কোনো দেখাই নাই। যে মানে এত পরিমাণে কুয়াশা পড়ে, এত পরিমাণে ঠান্ডা, যার কারণে এই ব্যবস্থাটা আমি সচরাচর আমাদের সব জমিতেই ব্যবহার করে থাকি এবং পাশাপাশি আমার যে পেঁয়াজ লাগাচ্ছি সেই পেঁয়াজের জমিতেও আমি এখন স্প্রে করে দেবো। তো এই যে দেখেন এখানে পেঁয়াজ লাগানো হয়েছিল মোটামুটি। এই পেঁয়াজ লাগানোর আজ থেকে ৩ দিন হলো। তো ৩ দিন হওয়ার পরেও তারপরে আমি এখন সুন্দরভাবে স্প্রে করে দিতেছি যাতে করে আর কোনো প্রকার এখানে ছত্রাক আক্রমণ করতে না পারে। যে আকাশের অবস্থা খুব খারাপ, যদিও পানি নিতে হবে, আকাশের অবস্থা খুব খারাপ, এজন্য আমি পানি নিতেছি না বর্তমানে। কারণ যেকোনো সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য শুধু হালকা করে স্প্রে করে দিতেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কৃষিকাজের সঠিক তথ্যটা আপনাদের মাঝে সবসময় উপস্থাপন করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।